আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই উইকেন্ডে ইচ্ছা হলো একটু শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার। তো এখন হাওড়া স্টেশনে আছি। হাওড়া স্টেশনে ওয়েটিং রুমে বসে আছি। ট্রেন আছে 10টা 5-এ শান্তিনিকেতন এক্সপ্রেস। তো শান্তিনিকেতন এক্সপ্রেস করে আজকে শান্তিনিকেতন যাব। শান্তিনিকেতনের সম্বন্ধে আপনারা অল্প বিস্তর সবাই জানেন। এটি বীরভূম জেলার বোলপুর শহরের মধ্যে অবস্থিত। তো চলুন আমার সাথে দেখতে থাকুন এই ব্লগটা। হাওড়া থেকে এই বোলপুর স্টেশনের দূরত্ব হচ্ছে অলমোস্ট 145 কিলোমিটার। আর এই শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে 10টা 5-এ। আর নেক্সট পরবর্তী স্টেশন এর 93 কিলোমিটার পরে বর্ধমান, তারপরে 126 কিলোমিটারের প্রায় 126 কিলোমিটারের সময় ঘুষকরা, আর অন্তিম স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এর দূরত্ব প্রায় হাওড়া থেকে 145 কিলোমিটার। ছেড়ে দিল এবং ঠিক সকাল 10টা 5-এই শান্তিনিকেতন এক্সপ্রেস ছেড়েছে হাওড়া থেকে। চলুন দেখতে থাকুন পৌঁছে। শান্তিনিকেতন এক্সপ্রেসে দুটো মাত্র এসি কামরা, মানে চেয়ার কার এসি, আর সবই হচ্ছে 2S জেনারেল। আমি নিচে দিয়ে দিচ্ছি ভাড়াগুলো দেখে। এইমাত্র বোলপুর স্টেশনে নামলাম। ট্রেন মোটামুটি ঠিক রাইট টাইমেই এসছে। ওই 2 মিনিট লেট করেছিল, তো অসুবিধা হয়নি, ট্রেন ভালোই এসছে। তো এবার স্টেশনের বাইরে যাই, তারপর আবার কথা হচ্ছে। স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি। 150 টাকা নেবে বললো রিসর্ট অবধি। রিসর্টটা দেখাচ্ছে বোলপুর স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে। তো চলো রিসর্টে গিয়ে আবার কথা হচ্ছে। ক্রিক রিসর্টের রুম নাম্বার হচ্ছে 201। তো রুম ট্যুরটা দিয়ে দিই। দরজাটা খুলেই রেখেছি আমি রুম ট্যুরটা দেওয়ার জন্য। দরজাটা আটকে দিই আগে। দরজা দিয়ে ঢুকে এখানে একটা কিং সাইজ বেড আছে, এদিকে একটা সোফা, টি টেবিল, ওখানে ইন্টারকাম আছে, এইদিকে একটা ওয়ার্ক ডেস্ক আছে, সুন্দর একটা চেয়ার আছে, এইখানে টিভি আছে, এদিকেও একটা, এখানে এসি রিমোট আছে। এখানে কিছু কমপ্লিমেন্টারি ওরা দিয়েছে, লেস দিয়েছে, ভুজিয়া দিয়েছে। এখানে আছে ওয়ার্ড্রপ,
ওয়ার্ড্রপ খালি। এখানে টয়লেটটা একবার দেখিয়ে দিই। এখানে কোমোড সবই আছে, অসুবিধা কিছু নেই। একটা মিরর আছে, এখানে ওয়াশ বেসিন, আর এখানেও আরেকটা মিরর আছে। এই বেশ ভালো, সুন্দর ডিলাক্স রুম, সেটা ক্রিকের ডিলাক্স রুম। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেনেড, ভালো রুমটা। দরজার বাইরে হচ্ছে এরকম একটা বসার জায়গা, সুন্দর ছোট্ট ব্যালকনি, সামনেটা এরকম। আমরা ফুল ভিউ রুম পেয়েছি। এই হচ্ছে ওনাদের সুইমিং পুল। আমরা ফুল ভিউ রুমে আছি। আমরা যখন চেকিং করি হোটেলে, তখন শান্তিনিকেতনে টেম্পারেচার দেখাচ্ছিল অলমোস্ট 32 ডিগ্রি। ভালোই গরম লাগছিল। এসে ফ্রেশ হলাম, স্নানটা করলাম, এখন বেশ ভালো লাগছে। খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, ওরা রুমেই সার্ভিস করে দেবে। 20 থেকে 25 মিনিট লাগবে বললো। খাবার আসুক, খাবার আসলে তারপর খাবার দেখাচ্ছি। এই ক্রিক রিসর্টে দুপুরে লাঞ্চ করতে বসলাম। এদের একটা অসুবিধা যেটা, এদের কোনো বেঙ্গলি থালি সিস্টেম নেই, সবই আলাদাতে অর্ডার দিতে হবে। তো আজকে দুপুরে যেটা নিয়েছি দেখুন, এটা হচ্ছে ভাত নিয়েছি। এখানে বাসমতি রাইসের ভাত আছে, ঝুরি আলু ভাজা, চিকেন এর ঝোল আছে আলু দিয়ে বেঙ্গলি স্টাইল। এটা হচ্ছে পটলের দোরমা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর আমের চাটনি। তো এই অল্প স্বল্প খাবার অর্ডার করেছি, খেয়ে কেমন লাগে খাওয়ার পর বলছি। প্রথমে একটু ডাল নিয়ে নিই, ডাল দিয়ে মেখে একটু ভাতটাকে দেখি কেমন লাগে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এমন করে দেখি এখানকার শেফ কেমন বানিয়েছে মাছের মাথা দিয়ে ডাল। অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি যেরকম, সেরকম না, স্বাদটা একটু অন্য ধরনের স্বাদ, ভালো করে থাকে। সাথে একটু আলু ভাজা লাগে, অল্প একটু আলু ভাজা নিই। আলু ভাজায় আবার বাদাম দিয়েছি, বাদাম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সাথে বাদাম দাও। এবার একটু পটলের দোরমা নিই, পটলের দোরমাটা কেমন হয়েছে দেখি। একটু ঝোল নিয়ে নিই, পটলের দোরমা রসা কেমন খেতে একটু দেখি। পটলের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় করেছে। এটা দিয়ে মেখে দেখতে হবে কেমন। আমি ফুড ব্লগার নই, কিন্তু তবু এই রিসর্টে এসেছি, রিসর্টের খাওয়ার সম্বন্ধে তো আপনাদের বলতেই হবে। আমার কেমন লাগছে আমি সেটাই বলছি, হতে পারে অন্যদের অন্যরকম লাগতেই পারে, খেয়ে বলছি।
পটলের দোরমাটা বেশ ভালো করেছে, বেশ ভালো। পটলের দোরমার ভেতরে পুর দিয়েছে, নারকেলের পুর দেওয়া, ঝোলটাও খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি, কোনো স্পাইসি করেনি, খুব ভালো। পটলের দোরমাটা আমার কিন্তু এখনো অবধি সবচেয়ে ভালো। এবার হোম স্টাইল চিকেন, এখানকার অর্ডার দিয়েছি হোম স্টাইল চিকেন, তো ওটা একটু ট্রাই করে দেখি। একটু গ্রেভিটা নিয়ে নিই, অল্প করে গ্রেভি দিয়ে খেয়ে দেখি। আর এর মধ্যেই বাইরে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে, পুরো জমে গেছে, মানে শান্তিনিকেতন পুরো জমে গেছে, পুরো জমে গেছে। এই এই আবহাওয়ায় বসে এরকম লাঞ্চ করা, আহ, পুরো জমে গেছে। মাংসটা খেয়ে দেখি হোম স্টাইল চিকেন কেমন এরা বানিয়েছে। এটা নর্মাল, যেরকম আমরা বাড়িতে প্রত্যেক রোববার করে যেরকম মাংসের ঝোল খাই, মুরগির মাংসের ঝোল, ঠিক সেরকম একদম ঘরোয়া রান্না। এটা এটা আমার মতে একদম লাইট হয়েছে, এই আমরা সর্বদাই বাড়িতে খাই এই রান্না। ওটা আলাদা করে আর কিছু বলার নেই। বলার হচ্ছে বাইরের ওয়েদারের সাথে এই দুপুরের লাঞ্চ একদম জমে গেছে, আর বিশেষ কিছু দেখানোর নেই। এরপর শুধু এই চাটনিটা খাবো, তো চাটনি তো চাটনির মতোই হয়, ম্যাঙ্গো চাটনি। চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নেওয়ার পর আবার তারপরে আবার দেখা হচ্ছে। সুইমিং পুলটা বেশ ভালো, পুলটা ভালো, এদিকে বসার জায়গাটাও আছে, সুন্দর বসার জায়গা আছে, ওই দিকটাও আছে বসার জায়গা। সুইমিং পুলটা একটু পড়েছে মনে হচ্ছে, এদিকে কি পড়েছে, আচ্ছা ওই গাছের ডালটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ওর জন্য পড়েছে। সুইমিং পুলটা ভালো, এমনি কোনো অসুবিধা নেই। সামনে হচ্ছে রিসর্টের ভেতর জিম আছে, এই জিম সেন্টারটা, উপর জিমটা, কিন্তু এখন এই মুহূর্তে জিমটা দেখাতে পাচ্ছি না, কারণ জিমের টাইমিংটা দেখুন দেওয়াই আছে, সকালবেলা 8টা থেকে 11টা আর বিকেলবেলা 4টে থেকে 7টা। তো এখন তো বন্ধ এই সময়টা, জাস্ট আমরা লাঞ্চ করেই জাস্ট এখন রিসর্টটা একটু ঘুরছি, হাঁটাহাঁটি করছি। বিকেলবেলা খুললে তারপর সন্ধ্যাবেলার দিকে ওটা। জিমের ঠিক পাশেই যাচ্ছে স্পা আছে, আর এনাদের একটা বারান্দা ক্যাফে আছে যেটা উপরে, তাও এখন বন্ধ, বিকেলে সন্ধ্যাবেলা থেকে খুলবে। এখানে অ্যাক্টিভিটি রুম আছে, এই দিকটা গেমস রুম, গেমস রুমও সকাল 9টা থেকে 12টা আর ইভিনিংয়ে 5টা থেকে 9টা। তো সন্ধ্যাবেলার দিকে গেমস রুমে কী গেম খেলি সেটা তোমাদের দেখাবো। আমাদের এখানে একটা ব্যাংকুয়েট আছে, ব্যাংকুয়েটটাও বড়, ব্যাংকুয়েটটা বন্ধ, এখানে রিসেপশানি, বার্থডে, ম্যারেজ, নানা রকম অফিসের নানা রকম প্রোগ্রামে এরা এই ব্যাংকুয়েটটা ভাড়া দিয়ে থাকে। ব্যাংকুয়েটটা এখন বন্ধ, এখন দেখানো যাচ্ছে না। এইটা হচ্ছে লন, লনটায় আসুন, লনটা বেশ সুন্দর, বড় লন, এখানে বসার জায়গা আছে, সুন্দর ছাতা লাগানো, এখানে সুন্দর ছাতা লাগানো বসার অ্যারেঞ্জমেন্ট আছে। লনটা কিন্তু বেশ বড়, অনেকটা বড় লন, ওইখানেও একটা সুন্দর বসার জায়গা ভালো, এদিকটা বেশ সুন্দর, লনটা নানা ধরনের বসার জায়গা আছে, সুন্দর লনটা, বড় আছে লনটা। চলুন একটা 360 ভিউ আপনাদের দেখাই।
পুরো রিসর্টের 360 ভিউ একটা দেখে নিই। এখন বিকেল 5টা বাজে, আমরা এখন একটু সোনাঝুরি হাটে যাচ্ছি টোটো করে। আমাদের হোটেল থেকে মিনিট 15 লাগবে বললো। সোনাঝুরি হাটে গিয়ে কথা হচ্ছে আরো। কালার দেখলাম যদি দই খেয়ে দেখি কেমন। আবার ওইদিকে চলে যাচ্ছি। হ্যাঁ না, এটা রাখবো। ভালো হবে এটা। হ্যাঁ ভালো হবে। এ তোমাদের বাড়িতে বানানো? হ্যাঁ ঘরে বানানো। এই তোমাদের নিজস্ব বাড়ি? হ্যাঁ নিজের বানানো। ভাবিটা খুব ভালো। ভাবিটা খুব ভালো। দই রাবড়ি, দই ঠান্ডা, দই। আমার তো দইয়ের চেয়েও রাবড়িটা বেশি ভালো লাগে। রাবড়িটা তো ভালো হবে, পুরো দুধটাকে মেরে করি আমরা। আর যাব বোঝের কুলি কুলি মাগবো বোঝের কত ধুলি ওই নয়নে নয়নে রেখে নয়নার ফেরাবো না জানো ছেড়ে দেব না তোমায় মুখ মাঝে রাখিব কতবার থাকবো মগনা না ছেড়ে দেব
ফিশ ফিঙ্গার নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। আরেকটা অর্ডার করেছি, সেটা হচ্ছে মুরগ মালাই কাবাব, ওটা আসছে, এখনও আসেনি। এই দুটো ওরা দিয়ে গেল, বললো স্যার খেতে থাকুন, ওটা আসছে। তো এটা দিয়ে শুরু করলাম, দেখি কেমন লাগে, খেয়ে দেখি। মাছটা ভেটকি না, মাছটা বাসা মাছ, ভালো খেতে, খারাপ না। বাসা পিস দিয়ে করেছে, ফিশ ফিঙ্গারটা খারাপ না। আর ফ্রেঞ্চ ফ্রাই বলার কিছু নেই, আলু ভাজার মতোই হয়। তো খাই। রাত্রিবেলা বেশি কিছু নিইনি, স্টার্টারটা এত হেভি খাওয়া হয়ে গেছে, তার জন্য ফ্রাইড রাইস নিয়েছি, মিক্স ফ্রাইড রাইস আর মাটন কষা। এরা মটন কষাটা দেখলাম একটু গ্রেভি ভাবটা বেশি আছে, একটু খেয়ে দেখি কেমন লাগে। মাটন কষাটা, ফ্রাইড রাইসটা ভালোই, মাটন কষাটা একটু খেয়ে দেখি। মাটন তো নরমই দেখছি, চামচ দিয়েই ছিঁড়ে যাচ্ছে। মাটনটা নিয়ে ফ্রাইড রাইসটা নিয়ে একটা বাইট দিয়ে দেখি। মাটনটা সফট আছে আর হালকা স্পাইসি, ভালো। ডিনারটা করে নিই, আপনাদের সাথে কাল সকালে একবারে দেখা হচ্ছে। ডিনার করে ঘুমিয়ে পড়বো, তারপর কাল সকালে একবারে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। শান্তিনিকেতনের সেকেন্ড ডে আজকে। কাল রাতে ঘুম খুব ভালো হয়েছে, খুব ভালো ঘুমিয়েছি, কোনো অসুবিধা হয়নি। অ্যাকচুয়ালি সকাল ব্লগটা শুরু করতে পারিনি, কারণ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্ট করেছি। তো এখানে বাফেট ব্রেকফাস্ট আমরা নিইনি, আমরা নর্মাল ব্রেকফাস্ট করেছি। বাটার টোস্ট, এগ বয়েল, কফি দিয়ে ব্রেকফাস্ট সেরেছি। তো এখন এটা চেক আউট করার পালা, আর কোনো কাজ নেই। এরপর আমরা ট্রেন ধরবো। তো চেক আউট করার আগে কিছু কিছু কথা এই রিসর্ট সম্পর্কে বলে রাখা ভালো। আমার চোখে এই রিসর্টের কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। তো আমার চোখে পজিটিভ দিক হচ্ছে এই রিসর্ট খুব ওয়েল মেনটেনেন্ড, খুব সুন্দর, এখানকার ব্যবস্থাপনা খুব ভালো, সব রকম জিনিসই আছে, গেম জোন আছে, স্পা আছে, অ্যাক্টিভিটি এরিয়াগুলো খুব ভালো। এখানকার যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে কিচেনের স্টাফদের ব্যবহার, এদের হাউসকিপিং খুব ভালো, এরা খুব ভালো সার্ভিস দিয়েছে। খাওয়া দাওয়া খুব ভালো, আপনি বাঙালি খাওয়া থেকে শুরু করে চাইনিজ আইটেম, আপনি কালকে দেখেছেন আপনারা যে আমি কালকে দুপুরবেলা বাঙালি আইটেম খেয়েছি, বিকেলবেলা স্ন্যাক্স খেয়েছি, কাবাব খেয়েছি, আবার ফিশ ফিঙ্গারও খেয়েছি, দু রকমই ট্রাই করেছি। ডিনারে মাটন কষাও ভালো ছিল, চাইনিজে ফ্রাইড রাইস খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া এই রিসর্টের খুবই ভালো, কোনো অসুবিধা নেই, খুব ভালো। এবার আসি নেগেটিভ পয়েন্টে। এই রিসর্টের নেগেটিভ পয়েন্ট বলতে আমার চোখে যেটা লেগেছে সেটা হচ্ছে এই রিসর্টের মেনটেনেন্সের একটা ত্রুটি আছে। যেহেতু এই রিসর্টটি হয়তো অনেক বড়, এদের মেনটেনেন্স স্টাফ কিন্তু সেই অনুযায়ী আমি দেখতে পাই। এবার মেনটেনেন্সের কী গাফিলতি, যেমন আমার রুমেরই টয়লেটে এক্সস্ট ফ্যানটা ঠিকঠাক কাজ করছে না, এর জন্য একটা স্মেল আসছে টয়লেটে ঢুকলে। তারপর এখানকার যে পুল এরিয়া আছে, এই পুল এরিয়ার টাইমটা হচ্ছে এরা দুপুর 12টা থেকে রাত 8টা। এবার যেহেতু এখন গরম, তো ম্যাক্সিমাম গেস্টরা কী করছে, সন্ধ্যাবেলা পুলটা অ্যাক্সেস করার চেষ্টা করছে। এবার 8টা অবধি পুল, তো 7টার সময় যারা পুলে নামছে
তার আগেই পুল স্টাফ যে জলটা রোটেট করার যে পাম্পটা থাকে সেই পাম্পটা বন্ধ করে দিচ্ছে। তার হয়তো ডিউটি শেষ হয়ে যাচ্ছে, সে পেরিয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে জলটা সার্কুলেশন হচ্ছে না বলে সুইমিং পুলটা ঠিক এনজয় করা যাচ্ছে না। তো এই কিছু কিছু জিনিস এদের ত্রুটি আছে এবং ত্রুটিগুলো কিন্তু সম্পূর্ণ মেনটেনেন্সের দিক দিয়ে। আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এদের রিসেপশনে চেক ইন প্রসেসটা খুব লেংদি। এরা চেকিং প্রসেসটা করতে কিছুক্ষণ টাইম নেয়, কোন মারফত বুকিং হয়েছে সেইগুলো চেক করার অনেকক্ষণ ধীরে সুস্থে এরা চেকিং প্রসেসটা করে। তো এই নেগেটিভ পয়েন্ট বলতে এটা, এছাড়া আর কোনো নেগেটিভ পয়েন্ট নেই। পজিটিভ পয়েন্ট তো আমি আগেই বললাম। তো আপনারা আসতেই পারেন, ক্রিক রিসর্ট ভালো, শান্তিনিকেতনে ভালো রিসর্ট, একদিন আপনারা আরামসে ঘুরে যেতেই পারেন এই ক্রিক রিসর্ট। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যত বেশি সংখ্যক মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।